এত চুপ করে থাকা যায় নাকি? পরাধীন মনে হচ্ছে। ফেসবুকে এমন পোস্টে কি কাল হলো চিত্রনায়িকা পরীমনির? সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ উগরে দেওয়ার পরদিনই আদালত থেকে তার নামে এলো গ্রেফতারি সমন। পরীর এমন খবরে জুলাই আন্দোলনে ছাত্রদের পক্ষে সোচ্চার নির্মাতা আশফাক নিপুণ সহ অনেকেই চটেছেন। টাঙ্গাইলের কালীহাতিতে প্রসাধনী পণ্য হারলেনের স্টোর উদ্বোধনের জন্য যাওয়ার কথা ছিল অন্তর্জালা খ্যাত এই অভিনেত্রীর, কিন্তু বেঁকে বসেন স্থানীয় হেফাজতে ইসলামের নেতা ও মুসল্লিরা। হুমকি আসে, রক্তবন্যা বয়ে যাবে। অগত্যা দোকান মালিক পরীকে ফিরিয়ে দেন। পরীও চেপে রাখতে পারেননি ক্ষোভ। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তোলেন 2024 সালের স্বাধীনতা নিয়ে। পরীর প্রশ্ন তোলার পরদিনই আসে গ্রেফতারি পরোয়ানার খবর। 3 বছর আগের আলোচিত মামলা প্রাণ পেয়ে দাখিল হয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন PBI-এর তদন্ত প্রতিবেদন। আদালতও সেই প্রতিবেদন আমলে নিয়েই পরীমনির বিরুদ্ধে সমন জারি করেন। 2022 সালের 18 জুলাই ঢাকার আদালতে পরীমনি ও তার সহযোগী জুনায়েদের বিরুদ্ধে মারধর ও হত্যার হুমকির অভিযোগে মামলা করেন ব্যবসায়ী নাসির উদ্দিন। আদালতের এমন সিদ্ধান্তে পরীমনির মন্তব্য পাওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে একদিকে আশফাক নিপুণরা যেমন প্রতিবাদ জানিয়েছেন, অন্যদিকে পতিত আওয়ামী ঘনিষ্ঠ অভিনেত্রী সোহানা সাবারা খোঁচা দিতে ভোলেননি, কারণ ছাত্রদের পক্ষে সোচ্চার ছিলেন পরীমনি নিজেও। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।